আসসালামু আলাইকুম। আমি আমার এই ভাইদেরকে কথা দিয়েছিলাম যে রমজানের আগে যে তোমরা যদি আগামী রমজান মাসে যদি 30টা রমজানের রোজা রাখতে পারো, তো যে তোমাদের যে 30টা রমজানের রোজা রাখতে পারবে তাকে তাকে বিরিয়ানি খাতে দেবো। তো ওই উপলক্ষে এটার জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছি। তো এখানে অনেকগুলো প্যাকেট দেখছেন, এটা লোক কম। আজকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাইছে অবশ্য। তো ওই বৃষ্টির কারণে মূলত আমার এই আর ভাইস্তিগুলো বা ছোটো ভাইগুলো আসতে পারেন, ওরা রাস্তার ভিতরে হয়তো আসতে ফোন টোন দিচ্ছি। তো আসলে ওদের দেখাবো আর এদের অনুভূতিটা শোনেন কিরকম। আচ্ছা, এখান থেকে শুরু করি। হ্যাঁ, অনেক ভালো লাগছে 30টা রমজান করে। আচ্ছা, তুমি 30টা রোজা রাখেন তো? কি বলো, আল্লাহ পাক ভালো জানে। রোজা করি তাহলে দেখি তুমি খোলো, দেখি তোমার কপালে কি আছে। আচ্ছা, বড় দেখছি রাইস। তোমার কি অনেক ভালো ভালো লাগছে? তো ইনশাআল্লাহ যদি আগামীবার রোজা দেখি তখন একটা প্রাইজ থাকবে তোমাদের জন্য। ছোট ভাই কি অবস্থা? দেখি কি অবস্থা আমার মানে তুমি নিবা তো আগে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে, তোমার কি পড়তে পারে? আগে অনুভূতিটা শেয়ার করো। অনুভূতি মেলা দিন পর কাছে অনুভূতি খারাপ। আচ্ছা, তোমার কি বলো? আমার তো মন বসে লেগ পিস বলি, কিন্তু মুভি শুকে দেখতে হবে এখন কি। তোমার লেগ পিস আছে, এই লেগ পিস বুঝতে পারছি না। তো কথা হলো আমরা এখন খাওয়া শুরু করবো। ওদের আসতে হয়তো একটু দেরি হবে, তো আসলে পর আবার কন্টিনিউ করবো। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। এরকম করে নিবা, এরকম করে নিয়ে হ্যাঁ, কোন গেল, তারপরে একটু ডিম সিদ্ধ পারলাম না গাইস। এরকম যা লাগবে মুখ সরি যাচ্ছে না? সরি দেওয়া হয়। 5-6টা ডায়লগ আছে, বিনি কম যেটা বলি গো তোমার স্টাইল। এই হ্যাঁ, বা এই যে খাওয়া রে, তোর কি বলে বিয়ে হবে না ভাই? দেখি এসে কি করে। হ্যাঁ, এই যে মুরগির সে পাক না সে ফাকি কোন মকল ওটা মাস্টার গ্রামের বিয়ে করলে তোমার জীবন শেষ। তবে এতদিন ধরে বিরিয়ানি খাইছি, তবে আজকে যে লেবু দিয়ে খাচ্ছি স্বাদটা পুরাই আলাদা। তোমার একটা বাড়ি মার দাও। এই যে পেঁয়াজ গাই নেন ওকে, সাথে আবার পেঁয়াজ মাইরে দিলাম। বিরিয়ানি এনে দেই বিরিয়ানি তো খালি ভিজেছি। লোকজন বিদ্যুৎ চলে এসেছে, আমাদের খুব আনন্দ লাগছে। বাকি ভাইস্তি কোনো মনে চলে আসবে দেখি। ভাই আমার কথা একটা মানে এই ভাইস্তিরা জিজ্ঞেস করছে তোমার দেরি হলো কি জন্য? ভাই একটু তো ঘুমাচ্ছে না, ঘুমালে হবে? তুমি বুঝলে না বিবাহিত মানুষ, বিবাহিত মানুষ হলে দেরি বেরিয়ে আসে। ঠিক আছে, খাওয়া হয়ে গেল, তুমি ঘুমাচ্ছে হবে তাহলে সেই সাথ কিন্তু হয় আসলেই। এখানে আবার বৃষ্টি আছে, নিয়ে যাই 2 প্যাকেট কিরকম দিয়ে আমি কি বউ নাকি আব্বু? আরে কারেন্ট চেক করলো আবার দূর তো কারেন্ট চলে আসবে না। বিরিয়ানি কিনতে এসে আটকে গেছে পানিতে। এই যে বাড়িতে যেমন তখন কিছু জানি না, এখনো পানি আছে। মানে হচ্ছে তাহলে চিন্তা করছে একবার, মানে খুবই কষ্ট একটা ব্যাপার। ভিডিওটা কন্টিনিউ করেন ভাইরে ভাই। বিরিয়ানি আনতে গিয়ে এক ভয়াবহ বিপদ, যেমন ঝড় বাতাস তেমন বৃষ্টি ভাই। তারপরে খুব কষ্ট করে নিয়ে আসলাম। আমাদের আসার কথা ছিল 8টার দিকে, সেটা বাড়ি পৌঁছাতে 9:30 বেজে গেল। এখন খাওয়া দাওয়া তাহলে কেমন হতে পারে বুঝেন। সেই ভিডিও অপেক্ষায় থেকে তারপর আবার ঝড় বৃষ্টি, বিদ্যুৎ নেই। সেজন্য যেমন হলো মনে করেন এইভাবে হলো। তো প্রথমে যেটা বললাম, এদেরকে কথা দিয়েছিলাম আমি যে তোমরা যে 30টা রোজা রাখবা এই রমজানে, তাকে থেকে আমি বিরিয়ানি খাইতে দেবো। তো আমি আমার কথাটা রাখার চেষ্টা করলাম এবং রাখলাম। হয়তো একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণ অবশ্য আমার প্রচুর কাজ ছিল আর প্রচুর ব্যস্ত ছিলাম আমি রমজানের পরে। ব্যস্ত থাকার কারণে মূলত এদের সাথে ওইভাবে উঠা বসা হয়নি বা এদেরকে খাইতে দেওয়া হয়নি। এই জন্য মূলত একটু দেরি হয়ে গেল। তো দেরি হইলেও যে কথাটা দিয়েছিলাম, আল্লাহর রহমতে কথাটা রাখলাম। এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আসিবে, তুই তো সবটা ছোট মানুষ, তোর পাটটা তো ভাত কে খাইতে পারবি নাকি? পারবি তো? না পারলে খাই দেখে দে তো। মুরগির গোস্ত না পারলে মুখের ভিতর চাইলে মারা আমার। তোমার পড়ে গেলেন তাড়াতাড়ি। আমি খাই বেশি তো একটু তেমন আছে অবস্থা। ও আর পারে না, কি আর পারে না। আগে ভাই তো হ্যাঁ, এখন আর পারে না। কি বলছো? আচ্ছা, ইমনের ভাত এখন আছে। ভাত আমার লাইন দুপুরে গেল। তোর বাড়ি ভাত আছে, আমাদের খাবার। হ্যাঁ অবশ্যই, আমি দুপুরে গেলে নিতে পারি তো। কত প্যাকেট? তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর যে প্যাকেটগুলো আসে যায়, যে ভাস্তিগুলো আসেনি গেল এখনো বৃষ্টির কারণে, তাদেরকে প্যাকেটগুলো দিয়ে দেবো এদের কাছে। এরা বাড়ি গিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ। আগামীতে নতুন ভিডিও আসতে আপনারা সব চোখ রাখুন। টুং টুং টেরা।